আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে হচ্ছে আমরা ট্রিপলি 1102 8 নম্বর এক্সপেরিমেন্ট যার নাম হচ্ছে ভেরিফিকেশন অফ থেভেনিনস থিওরেম অ্যান্ড ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তো এখানে আমরা দুইটা জিনিসই দেখব। তো থেভেনিন থিওরেমের মেইন জিনিসটা হচ্ছে আমরা একটা কমপ্লেক্স সার্কিটকে হচ্ছে এমনভাবে চেঞ্জ করে আমরা জাস্ট একটা একটা সোর্স আর হচ্ছে একটা সিঙ্গেল মানে রোদ আনি, আর হচ্ছে একটা লোড থাকে। তো এই লোডটা এই যে এইখানকার এই যে সার্কিটটাকে মেইনলি আমরা শর্ট বলতে মানে ছোট করে সংক্ষিপ্ত সাইজ করে আমরা এটা বানাবো। তো এখানে এই যে আর থেভনিন যেটা দেখাচ্ছে আমাদের, এই আর থেভনিন এটা মেইনলি এসেছে এই যে এই চারজন মিলে, এই চারজনকে আমরা হিসাব করে জাস্ট এই একটার মাধ্যমে প্রকাশ করেছি। আর এই যে লোডটা তো লোডই থাকবে। তো এটার চেয়ে আমাদের কিন্তু এটা করা অনেক ইজিয়ার, কারণ এখানে জাস্ট দুইজন সিরিজে আছে। তো এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বের করা খুব ইজি, আর ভোল্টেজ ড্রপও বের করা খুব ইজি। তো এই যে আমরা আমাদের সার্কিটকে ছোট করলাম, এটাই আমাদের মেইনলি থেভেনিন থিওরেমের সুবিধা এবং ব্যবহার যেটাই বলি। তো এটার জন্য আমাদের হচ্ছে মেইনলি তিনটা জিনিস লাগবে। প্রথমত এই যে এই সার্কিটটা আমাদের মানে ব্রেডবোর্ডে সেট করতে হবে। দেন হচ্ছে আমাদের এই সার্কিটটাকে আমাদের সেট আপ দিতে হবে ব্রেডবোর্ডে। আর এখানে আমরা যে লোড রোধটার কথা বলতেছি, এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে। তো অ্যারো চিহ্ন মেইনলি বোঝায় পটেনশিওমিটার অথবা পরিবর্তনশীল রোধ যেটাই আমরা বলি। তো সেই পরিবর্তনশীল রোধ অর্থাৎ আমরা বিভিন্ন মান দিয়ে মানটা বারবার চেঞ্জ করে দেখব। এবং যেহেতু একটা জিনিস ভেরিফাই করতে চাচ্ছি আমরা, তো ভেরিফাই করার জন্য তো আসলে একটা সিঙ্গেল মানের উপর নির্ভর করা যায় না, মাল্টিপল মান চেঞ্জ করে হচ্ছে আমাদের একটা জিনিস ভেরিফাই করতে হয়। সেটার জন্য আমাদের মাল্টিপল রোধ লাগবে। তো এই ক্ষেত্রে আমরা পটেনশিওমিটারের যে ইউজটা, সেটার জন্য আমরা পটেনশিওমিটার ইউজ না করে 10টা 100 ওহমের রোধ ইউজ করব, যেটা আমাদের হচ্ছে এই কম্পোনেন্ট লিস্টেও দেওয়া আছে। এই যে এখানে এটার কথা বলেন, এখানে জাস্ট আমাদের এখানে এই যে পটেনশিওমিটার বা হচ্ছে যে আরএল লোড রেজিস্ট্যান্স যেটা, সেটার হিসাবে আমরা 10টা 100 ওহম এর রোধ ইউজ করব। তো সেগুলোকে আমরা সিরিজে রাখবো। তো দুইটা 100 নিয়ে কাজ করলে 200 হবে, একটা নিয়ে করলে 100 হবে, তিনটা নিয়ে করলে 300 হবে। এই যে এভাবেই হচ্ছে সিরিজ কানেকশনের জায়গা চেঞ্জ করে আমরা হচ্ছে যে রোধের যে চেঞ্জটা মেইনলি পটেনশিওমিটার যেই কাজটা করে, সেই কাজটা আমরা ম্যানুয়ালি রোধ দিয়ে করব। তো আমরা যদি টিঙ্কার কার্ডে চলে যাই, আমি অলরেডি সেট আপ দিয়ে রেখেছি। বাট এখানে একটা জিনিস আছে। তো আমাদের যখন মেইন যে সার্কিটটা, সেটা হচ্ছে এই যে এটা 220, এটাও 220, এটাও 220 এবং এটাও 220। তো এই যে চারজন 220, তারাই হচ্ছে এই চারটা 220, ঠিক আছে। তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, প্রথমে আমাদের কাছে কিন্তু এই সার্কিটটা থাকবে, ঠিক আছে। তো এই সার্কিটটা আমাদের কাছে শুরুতে দেয়া থাকবে। তো এটাকে ইউজ করে আমরা এই যে এইখানে স্টেপগুলো দেয়া আছে, দুইটা স্টেপ, এই স্টেপটা ফলো করে আমরা হচ্ছে ভি থেভেনিন বা ভি ওপেন সার্কিট ভোল্টেজটা বের করব। আর এই স্টেপটা ফলো করে আমরা আর থেভেনিন অর্থাৎ থেভেনিন যে রেজিস্ট্যান্সটা সেটা বের করব। তো এই দুইটাকে আমরা হচ্ছে আবার সেট করব। মানে এই সার্কিটটা যে বানাচ্ছি আমরা, এখানে তো আমাদের এই যে ভি থেভেনিন আর আর থেভেনিন লাগে। তো ভি থেভেনিন আর আর থেভেনিন আমরা যে বানাবো, সেটা বানাবো আমরা এই দুই স্টেপে। তো সেটা কিভাবে করব আমরা, সেটা করার জন্য আমরা এখানে সেটা করার জন্য আমরা এখানে এই যে প্রথমে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ বা ভি থেভেনিন যেটাই বলি, এই যে এ আর বি পয়েন্টের যে ওপেন সার্কিট ভোল্টেজ সেটা বের করবো। সেটার জন্য আমাদের লোড রেজিস্ট্যান্সটা সরিয়ে দিতে হবে, যে এই সার্কিটটা ওপেন করতে হবে। তো অলরেডি আমার এখানকার এই জায়গাটা ওপেনই আছে, এই যে এটা এই যে ওপেন আছে। তো এটার জন্য আমাদের মেইনলি হচ্ছে
এখানে তো আমাদের হচ্ছে এখানে একটা জিনিস হচ্ছে কি, এখানে আমরা যেহেতু এটা আমাদের সফটওয়্যার, আর এই ক্ষেত্রে এখানে আমরা যদি 100 ওহমের রোধ দেই সেটা মানে সেটা 100, 220 দেই যদি সেটা মানে 200, কিন্তু বাস্তবে কিন্তু এরকম হয় না, বাস্তবে কম বেশি হয়, যেটার কারণে এক্সাক্ট মান আসে না। তো আমি এই অবস্থায় মানে ভি ওএসি বা ভি থেভেনিন যেটা বের করি, এটা বের করার নিয়ম হচ্ছে জাস্ট এই অবস্থায় আমরা এই দুই প্রান্তে যদি ভোল্টমিটার সেট করি তাহলে আমাদের যে ভোল্টেজটা দেখাবে সেটাই আমাদের ভি থেভেনিন হবে। তো আমরা জাস্ট দেখি, এটাকে ভোল্টমিটার মোডে দেয়াই আছে অলরেডি, তো একটা এখানে যাবে, একটা এখানে যাবে। তো এইটার মান অলরেডি 10 ভোল্ট দেওয়া আছে। তো আমরা জাস্ট যদি এখানে রান দিই, সরি এখানে হচ্ছে একটা কানেকশনের মিস্টেক আছে, এখানে আমরা সার্কিটটা এখনো ফুলফিল করিনি। আচ্ছা হ্যাঁ, তো এখানে আমাদের এক্সাক্ট 5 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু আমাদের যে মেইন যে সার্কিটটা যেটা আমরা এখান থেকেই করব সেখানে কিন্তু মেইনলি আমাদের ফুল 5 ভোল্ট নাও দেখাতে পারে, কারণ হচ্ছে ওই যে বললাম যে রোধগুলা সবসময় ইউনিফর্ম থাকে না। তো এবার আমরা আর থেভেনিনটা বের করব। আর থেভেনিন বের করার যে উপায়টা সেটা হচ্ছে কোনো সোর্স থাকবে না, আর এই যে এই দুই মাথাটা এটা শর্ট হয়ে যাবে। তো এই যে আমরা সোর্সকে তাহলে সরিয়ে দিচ্ছি এখান থেকে সার্কিট থেকে, আর এই যে এই দুই মাথা আমরা করে দিলাম শর্ট, আর এটা চলে যাবে হচ্ছে রেজিস্ট্যান্স মোডে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সাক্ট 550 দেখাচ্ছে, এর কারণ হচ্ছে 550 দেখাবে কারণ এগুলা সবগুলা যেহেতু এটা সফটওয়্যার, আর সফটওয়্যারে আমি 220 বলে সেটা 220ই দেখাবে, রিয়েল লাইফের মতো সেখানে কম বেশি হয় না। তো যেহেতু চারজনই একদম ইউনিফর্ম 220 ভোল্টের, তাই এখানে পিওর 550 দেখাচ্ছে। কিন্তু রিয়েল লাইফে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, আমি আমার কয়েকটা সেকশনের ফ্রেন্ডদের থেকে যে আপডেটটা দেখছি যে 535 থেকে 550 এর মধ্যেই ভ্যালু হয়, এটা রেজিস্ট্যান্স ওয়াইজ ভ্যারাই করে। তো যাই হোক, আমরা 550টা জাস্ট এটা বের করা কিভাবে বের করতে হয় রিয়েল লাইফে সেটা দেখানোর জন্য এইটুক কাজ করলাম। তো আমরা 550 না, তো আমরা এই যে যেই টেবিলটা আছে এই টেবিল নিয়ে আমরা মেইনলি কাজটা করব। তো এখানে 546 আছে, তো আমরা 546-এ আমাদের আর থেভেনিন ধরে নিব। তো এবার আর তো এবার আমরা হচ্ছে এই যে এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা, সেটা যদি আমরা হচ্ছে এখানে বিল্ড করতে চাই, এই যে সেইটাই আমাদের এইখানে রয়ে গেছে। এই যে আমরা যদি একটু এদিকে যাই, এই যে এটা হচ্ছে সেই 550, এটাকে আমরা 550 না 546 দিব, যেহেতু আমরা হচ্ছে ওই টেবিলটা ফলো করব। এটাকে 546 দিলাম, আর একটা একটা ওয়্যার থাকবে জাস্ট এখানে। আচ্ছা, সিমুলেশনটা স্টপ না করলে আসলে ওয়্যার আসে না, দুঃখিত। এটার আমার 546, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত একটা ওয়্যার দিয়ে রাখলাম। এই ওয়্যারটা মেইনলি এই যে এই ওয়্যারটা এটা দিয়ে রাখলাম। তো এই ওয়্যারের এক প্রান্তে লাগবে হচ্ছে পাওয়ার সোর্সের নেগেটিভটা, এই যে পাওয়ার সোর্সের নেগেটিভটা এখানে লাগিয়ে রাখলাম, আর পাওয়ার সোর্সের পজিটিভটা যাবে হচ্ছে সেই আর থেভেনিনের এক মাথায়, ব্যাস। আর এখানে আমরা যথারীতি 5 ভোল্ট দিয়ে রাখবো, যেহেতু আমাদের ভি থেভেনিন 5 ভোল্টই আসছে। তো ইভেন এটাও 5 ভোল্ট আসে না, আমার যতদূর মনে পড়ে এটা 5.2 বা 1 এরকম কিছু একটা থাকে। তো আমরা আচ্ছা এটাকে 5.2 বানিয়ে দিই,
সেটা 5.2 থাকলো। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের সেই পটেনশিওমিটারের জন্য রাখা সিরিজে রাখা 10টা 100 ওহমের রোধ। ইভেন এই রোধগুলো আমাদের পিওর 100 ওহম থাকবে না, রিয়েল লাইফে এগুলাও পিওরলি 100 ওহম থাকবে না, কম বেশি থাকবে। তো এই যে আমরা সেম এই যে এই রোধগুলাকে এখানে হচ্ছে আমরা বসাবো। তো ভিডিওটা লম্বা হয়ে যাবে জন্য আমি এই পার্টটুক পজ করে জাস্ট মান এডিট করছি। আচ্ছা, একটা আমি দেখিয়ে দিই কীভাবে করি আমরা এটা। যে 99.3 যেহেতু এই যে প্রথমটা এটা 85.2 হয়েছে, এটা 99.3 করে দিই। ঠিক আছে, এটা থাকলো। দেন সেকেন্ডটার কথা যদি বলি, সেকেন্ডটা 198.7, তো এটাকে আমরা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। তো 99.3 থেকে 198.7 এ যেতে লাগে হচ্ছে আমাদের আরও 100 থেকে 6 কম, মানে 99.4 হবে এটা। তো দেখি এটা 198.7 দেয় কিনা। এটার জন্য আমাদের এটা রেজিস্ট্যান্স মোডেই থাকবে। তো সেখানে 199 দেখাচ্ছে। এটার ফুল ভ্যালুটা দেখানোর না দেখানোর কারণটা আমি আসলে বুঝতে পারতেছি না, বাট এখানে পিওর 199 দেখাচ্ছে। যাই হোক, আমরা তাহলে ভিডিওটা এখান থেকে আমি পজ করে সবগুলো রোধ সেট আপ দিয়ে দেন আবার হচ্ছে ভিডিওটা আমি আবার এখান থেকে চালু করব, জাস্ট পজ করে। তো বসানো হয়ে গেছে আমাদের। এখানে দেখতে পাচ্ছি যে এই যে একদম প্রথম আর শেষ প্রান্ততে আমরা দিয়ে দেখলাম 996 আসে এক্স্যাক্ট। আর হ্যাঁ, আমরা যে টেবিলটা ইউজ করব সেখানেও 996 আসে। তো আমাদের এবার যে কাজটা সেটা হচ্ছে আমরা এই যে এই ভ্যালুগুলো পাওয়ার জন্য আমরা মেইনলি করছি। তো এই ভ্যালুগুলো আমরা কিভাবে পাবো সেটা আমি দেখাই। তো আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এখানে কিন্তু ছক আসলে দুইটা আছে, পরের পেজেও আরেকটা ছক আছে। তো মানে এটার যে মেইন জিনিসটা সেটা হচ্ছে আমরা প্রতিবার ধরেন আমরা 100কে ইউজ করবো প্রথমবার। তো প্রথমে 100কে আমরা কানেক্ট করব এই সার্কিটের এই দুই প্রান্তের মাঝখানে ওয়্যার দিয়ে। দেন আমরা এই দুই প্রান্তের যে ভোল্টেজ সেটা মাপবো। সিমিলার ওয়েতে আমরা আবার এই 100কেই এখানে মাপবো, এখানে কানেক্ট করব, করে আবার এই দুই প্রান্তেরও ভোল্টেজ মাপবো। তো প্রথম ভোল্টেজটা মাপবো যে আমরা সেটাকে বসাবো আমরা প্রথম ছকের এইখানে, এবার দ্বিতীয় ঘরের যেটা মাপবো সেটাকে আমরা বসাবো দ্বিতীয় ঘরের এখানে। ঠিক আছে, তো এভাবেই আমরা মেইনলি এই এক্সপেরিমেন্টটা করব। আর এই দুটার কাছাকাছি মান আসে কিনা সেটাই আমাদের মেইনলি দেখার বিষয়। তো আমরা চলে যাই আমাদের কাজে। ফার্স্টলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওয়্যার দিই, ওয়্যারটা দিয়ে এখানে এটাকে কানেক্ট করি। দেন এই রোধের আরেকটা যে প্রান্ত সেটাকে আমরা এখানে কানেক্ট করি। ব্যাস, এটাকে আমরা নিয়ে যাই ভোল্টেজ বোর্ডে। তো এই পজিটিভ ভোল্টেজটাকে রাখবো আমরা এখানে, নেগেটিভ ভোল্টেজকে আমরা লাগাবো এখানে। এবার সিমুলেশন, সরি এটা হচ্ছে আমরা এখানে হচ্ছে কানেকশন দেই নেই আসলে এই পাশে। তো আমাদের এখানে হচ্ছে কানেকশনটা দিতে হবে আগে, এটা শর্ট করা আছে, দুঃখিত। এটা হচ্ছে যে RThevenin বের করার সময় যে কাজটা করছিলাম সেটাই রয়ে গেছে। তো এটা করা যাবে না, আমাদের এখানে পাওয়ার সোর্সটা দিতে হবে, ভোল্টেজ সোর্সটা আর কি। আচ্ছা, তো এখানে আমাদের দেখাচ্ছে 765 মিলি ভোল্ট। আচ্ছা, 765 মিলি ভোল্ট মানে পয়েন্ট জিরো দুঃখিত 0.765, 0.765। দেখি এটা হচ্ছে, আচ্ছা এই ছকটা আমরা একটু না দেখি, আমরা আমাদের মতো করে আগাই। আমরা এখানে লিখি 0.765, ওকে, 0.765।
এবার আমরা যেটা করব, আমরা দ্বিতীয় ঘরেরও প্রথম ছকটা, এই যে প্রথমটা, এটা ফিল আপ করবো। এটা ফিল আপ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এই যে রোধের যে কানেকশনটা, এটাকে আমরা এখান থেকে সরাবো, এটাকে এখান থেকে সরাবো, আবার ভোল্ট মিটারের দাগ দুটাও এখান থেকে আমরা সরাবো। তো এই যে এখানে আমরা এটাকে দিব, এটাকে আমরা এখানে দিব, আবার এই যে এটাকেও আমরা এখানে কানেক্ট করব, এটাকে আমরা এখানে কানেক্ট করব। ব্যাস। এখানে একটা প্রবলেম হয়েছে আই গেস। কানেকশনটা আমি একটু আবার ক্লিয়ার করি। সেটাকে আমরা 5 ভোল্ট রাখি, এটা ভোল্ট মিটারে আছে, এটাকে আমরা এখানে দেই, এটাকে আমরা এখানে কানেক্ট করে দেই। আমাদের এখানে আই গেস কোনো একটা প্রবলেম হয়েছে, আমি আবার একটু দেখতেছি। আচ্ছা, এটার যে সিস্টেমটা সেটা হবে হচ্ছে, আচ্ছা, ভোল্টেজ সোর্সের এক প্রান্ত যাবে হচ্ছে আর থেভেনিনের এক মাথায়, আচ্ছা, ভোল্টেজ সোর্সের এক প্রান্ত গেল আর থেভেনিনের এক মাথায় পজিটিভ প্রান্তটা, আর নেগেটিভ প্রান্তটা যাবে হচ্ছে ডিরেক্টলি, যদি আমরা বলি, আচ্ছা, এটাকে আমরা এখানে না আনি, যেহেতু একটা জিনিস আমরা একটু দেখি, যেহেতু ভোল্টেজ সোর্সের নেগেটিভ মাথাটা যাবে ডিরেক্ট লোড রেজিস্ট্যান্স, সেটার আরেক মাথায়, তো আমরা সেটাই করি, সেটার আরেক মাথায় ডাইরেক্ট আমরা লোড রেজিস্ট্যান্সকে পাঠাই, এটাকে আমরা নিয়ে যাই ডাইরেক্ট লোড রেজিস্ট্যান্সের এখানে। আর এটারও দরকার নেই, এটারও দরকার নেই। এবার আমরা যদি একটু সিমুলেট করি, আমাদের ভুলটা কোথায় হচ্ছে বুঝতে পারতেছি না। এটা এখানে 99.3 থাকবে, তো লোড রেজিস্ট্যান্সের এক মাথা যাবে এই থেভেনিন সার্কিটের এই মাথায়, আর হচ্ছে আরেক মাথা যাবে হচ্ছে ভোল্ট মিটারের নেগেটিভে। কি তো আচ্ছা, এখান থেকে আমাদের যে ভোল্টেজ সোর্সটা, ভোল্টেজ সোর্সের এক মাথা যাবে আর থেভেনিনে, আরেক মাথা যাবে লোডের আরেক মাথায়। আচ্ছা, আমরা তাই করি। ভোল্টেজ সোর্সের যে এক মাথা সেটা যাবে হচ্ছে, পজিটিভ মাথা যাবে থেভেনিনের এই মাথায়, আর আরেক মাথা যাবে লোড রেজিস্ট্যান্সের অন্য মাথায়, আর লোড রেজিস্ট্যান্সের এক মাথা আসবে হচ্ছে এখানে। আচ্ছা, আমাদের সেটআপে কোনো ভুল নেই, বাট এখানে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে একটু যদি একটু দেখি। আচ্ছা, এটা আমাদের ডিসকানেক্ট করতে হবে। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আমাদের মেইন ভুলটা তো এখন, আমরা তো ভোল্ট মিটারকেই কানেক্ট করি নাই, ভোল্ট মিটারকেই আমরা কানেক্ট করতে আসলে ভুলে গেছি। তো এটার এক মাথা যাবে হচ্ছে, ভোল্ট মিটার এক মাথা যাবে হচ্ছে যেখানে এই যে এই যে এই জায়গাটায় একটা ভোল্ট মিটার ধরবো, অর্থাৎ আর থেভেনিন আর হচ্ছে আমাদের যে আর লোড, সেই দুইটা যে জায়গায় যুক্ত হয়েছে, এই যে আর থেভেনিন আর আর লোড যে জায়গায় যুক্ত হয়েছে, এই যে এইখানে আমাদের একটা ধরতে হবে, আর আরেকটা ধরতে হবে হচ্ছে আমাদের এই মাথায়। আচ্ছা, আমরা তখন ভোল্টমিটারকে কানেক্ট না করে ভোল্টমিটার থেকে রিডিং চাচ্ছিলাম, এই যে এবার আমাদের হয়ে গেছে, এবার ঠিক আছে। 769 মিলিভোল্ট, অর্থাৎ 0.769 মিলিভোল্ট। আচ্ছা, তাহলে আমাদের এই যে একটা 765, একটা 769, অর্থাৎ এই যে আমাদের দুইটা মানই কাছাকাছি আসছে। তো
আরেকটা দেখায় দেই এখানে, সেকেন্ড ঘরেরটা দেখা যেত, ফার্স্ট ঘরেরটা ফার্স্ট বারের মান নেওয়া তো অনেক ফাম্বল হয়েছে। তো আচ্ছা, এবার আমি যেহেতু কানেকশনে আমরা এখন এই যে থেভেনিনের ইকুইভ্যালেন্ট সার্কিটের কাজেই আছি, তো আমরা এবার এটা একটু ফিল আপ করি, এটা 200-র জন্য যেটা। তো সেটার জন্য কি করতে হবে আমাদের, সিম্পলি এই যে ভোল্টমিটারের যে নেগেটিভ মাথাটা আমাদের, সেটা আমাদের গিয়েছিল কোথায়, 100 শেষ মাথায়। এবার আমরা এটাকে নিয়ে যাব 100 শেষ মাথায় না, 200 শেষ মাথায়। ঠিক আছে, আর কোনো চেঞ্জ করতে হবে না, বাকি সব সেম। সিমুলেট করব, এটা আসলো 667 মিলিভোল্ট, 0.667 মিলিভোল্ট। আচ্ছা, আমরা যদি এখানে দেখি 0.667, সরি 0.667 ভোল্ট, দুঃখিত মিলিভোল্ট বলার কারণে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আবার এই যে এটার সাথে এটা কানেক্ট করে দেব, এটার সাথে এটা কানেক্ট করে দেব, আর হচ্ছে এটা আমরা অফ করি। এটার এই মাথাটা এবার আসবে এখানে অ্যাজ ইউজুয়াল, আর এই যে 202 নম্বর রেজিস্ট্যান্সের যেখানে শেষ হয়েছে সেটা আসবে এখানে, এটা আসবে এখানে, এটা আসবে এখানে আবার। আমরা যদি দেখি এটা 1.33 আসলো। আমি আরেকবার একটু চেক করি। আচ্ছা হ্যাঁ, আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এটা বের করাটা আমাদের ভুল হয়েছে। আমাদের নিয়ম অনুসারে কিন্তু ভোল্টেজটার মান বাড়ার কথা, যেহেতু রোধ বাড়তেছে। সো আমাদের ভোল্টেজের মানটা যেহেতু ভি ইকুয়াল টু আই আর, তো ভি ইকুইভ্যালেন্ট টু আর, অর্থাৎ ভি এর সাথে আর বাড়ার কথা। আচ্ছা, যেহেতু আমাদের ওখানে ভুল হয়েছে, আচ্ছা আমরা এটা আগে লিখে নিই, আমরা কানেকশনটা আবার একটু চেক করবো না। এটা 1.33, ওকে, এটা এই যে এইটার জন্য 1.33 আমরা লিখে রাখি। 1.33, ইকুইভ্যালেন্ট সার্কিটের কাজটা আরেকবার করব, নো প্রবলেম। আচ্ছা, আমাদের এই যে এটা যাবে হচ্ছে এখানে, এটা যাবে আমাদের এখানে। আচ্ছা, আমরা এটা একটা তার দিয়ে যদি আমরা কানেক্ট করি বা হচ্ছে সমস্যা নাই। আর হচ্ছে আমাদের আচ্ছা, আমরা সার্কিটটা একটু দেখি। আমাদের যে ভোল্টেজ সোর্স সেটার এক মাথা যাবে হচ্ছে, ভোল্টেজ সোর্সের পজিটিভ মাথা যাবে ইকুইভ্যালেন্টের এক মাথায়, ঠিক আছে। আচ্ছা, দেন আবার ইকুইভ্যালেন্টের যে এক মাথা সেটা আসবে এখানে। আচ্ছা, তাহলে আমাদের পজিটিভ মাথাটা যাবে হচ্ছে এইখানে, আর নেগেটিভ মাথাটা যাবে হচ্ছে আমাদের এইখানে। এই যে মার্ভেলাস, এবার আমরা 1.33 এক্সাক্ট পেয়ে গেছি, অর্থাৎ আমাদের এবারের কাজটা ঠিক আছে। আমি আগের বার আসলে ভুল জায়গায় আসলে ভোল্টমিটারটা ধরছিলাম, তো 1.33। আচ্ছা, দুইটা ভ্যালু যেহেতু একটু গোলমাল হলো, আমি পিওরলি থার্ড আর একটা বের করে দেখাই, বাকি আর কোনোটা আমি দেখাবো না, প্রসেস যেহেতু সেম। হ্যাঁ, আর একটা দেখাবো, সেটা হচ্ছে এই যে আর থেভেনিনের জন্য যেটা বের করতে হয় সেটা সেটা কীভাবে করে সেটা আমি দেখাবো। আর এই যে বাকি তিন ঘর, এগুলা জাস্ট হচ্ছে একই কাজে, মানে যে সেকেন্ড ঘরে বের করতে হবে আমাদের আইএল, যেটা ভিএল বাই আরএল। তো ভিএল এটা, আরএল হচ্ছে এটা না, অবশ্য আমরা আরএল এর জন্য ইউজ করব হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু যেটা, অর্থাৎ এই যে এখানে আমি যেগুলো দেখাইছিলাম, এই যে মাপা মান, যেগুলা মাপা মানগুলো ইউজ করব আমরা আরএল ব্যবহার করার ক্ষেত্রে। তো দেন পিএল সমান ভিএল স্কোয়ার বাই আরএল। তো মেইনলি এই যে ভিএল আর আরএল বের হবে, এগুলো ইউজ করে আমরা পরের মানগুলো ব্যবহার করতে পারবো। তো ওগুলো জাস্ট সিম্পল হিসাব, সেগুলোতে মানে সেগুলো দেখানোর কিছু নাই, তো এই জন্য আমি আসলে ওগুলো দেখাবো না। এই যে 300-র জন্য, যেটা 300-র জন্য আমি আরেকটা বের করি।
তো 300-র জন্য এবার প্রথমে আমরা থেভেনিনটাই বের করব। তো এই যে এই মাথাটাকে আমরা ধরে নিয়ে আসবো 3 নাম্বারটার মাথায়, ব্যাস। সরি, আমরা এখানে মনে হয় একটা ভুল করলাম। এই যে এটা, আচ্ছা এটা এখানেই থাকবে, থার্ড রোডটা হচ্ছে এখানে। আচ্ছা, পজিটিভ মাথা যাবে আর থেভেনিনের এই মাথায়, এটা আসবে এখানে। আচ্ছা, এটা পজিটিভটা এখানেই থাকবে। আচ্ছা এই যে এটা যাবে হচ্ছে, এটা ওইখানে যাবে, ব্যাস। এটা আসলে 1.77। আমরা দেখি 1.77, এটা লিখে রাখি। তো এখানে যেটা আমরা করতে হবে, এই যে আমরা যদি আরেকটু দেখি, আমাদের এই পাওয়ার সোর্সের যে নেগেটিভ মাথাটা, সেটা কিন্তু আমাদের যে লোড রেজিস্ট্যান্স সেটার অন্য মাথায় যায়, আর সেই মাথায় ভোল্ট মিটারের নেগেটিভটা আমরা ধরি। সিমিলার ওয়েতে এই যে পাওয়ার সোর্স, ভোল্টেজ সোর্সের যে পজিটিভ মাথা, সেটা যায় হচ্ছে আর থেভেনিনের এক মাথায়, আর আর থেভেনিনের অন্য মাথায় আসে হচ্ছে আমাদের একদম প্রথম রোধের লোড। আমরা যখন লোড হিসেবে একটা রোধ ইউজ করি, আমরা কিন্তু এই তিনটা মিলাই একটা রোধ ভাবি। তো যদি তিনটা মিলাই একটা হয়, তার মানে সেই পুরা যে একটা রোধ আমরা ভাবতেছি, সেটার এক মাথা এটা, আরেক মাথা এটা। তো এই দুই মাথায় হচ্ছে আমরা মেইনলি আমাদের ভোল্টেজ সোর্সটা ধরবো। তো এটাকে আমরা যদি এখানে না ধরে আমরা যদি এখানে ধরতাম, তাও আমাদের কিছু মানে যাইতো আসতো না, এটা 1.77ই আসতো। তো একই কথা। তো এবার আমরা আবার এটাকে কাটি। এবার আমরা হচ্ছে এই যে অরিজিনাল সার্কিট, আমরা আমাদের রিপোর্টে এই সার্কিটটাকে অরিজিনাল সার্কিট হিসেবে মেনশন করছি, যেটা আর কি 220 ভোল্টের যেটা যেটা দেওয়া ছিল আর কি প্রথমে। তো এটা আমরা জাস্ট এরকম রাখি, এটাকে কাটি, এটাকেও কাটি, দেন আমরা আবার কানেকশন দিয়ে দিই। এবার অরিজিনাল সার্কিটটায় এখান থেকে আসবে এইখানে, আর এই যে 3 নম্বরের যে মাথাটা, সেটা আসবে সুন্দর মতো এইখানে। আচ্ছা, আমরা ওবার এখানে যদি ধরি, ওইখানে দেওয়া, অর্থাৎ এই যে আমাদের যে এই কানেকশনটা, এটা এখানে দেওয়া যে কথা, এখানে দেওয়া এই কথা, কারণ এই দুইটাকে আমরা মেইনলি এখন এক পয়েন্ট বানায় ফেলছি। আবার এটাও সেম, এখানে দেওয়া যে কথা, এখানে দেওয়া সেই কথা। এটা আসলো 1.76, কাছাকাছি। এটা আমরা বসাবো 1.76। তো যাই হোক, তো এবার আমরা এই যে আমাদের আর থেভেনিনটা আমরা কত ধরছিলাম, আমরা এটা 546 হিসেবে ইউজ করতেছি। তো 546টাকে আমরা এবার লোড হিসেবে ইউজ করব। তো আমরা লোড হিসেবে ইউজ করি কাদের, এই যে মাঝখানের রোধগুলোকে না। তো আমরা এবার একটু যদি করি, আমরা এটা যদি একটু লেট করি, আমাদের এখন এগুলো ইউজ করে 546 বা 546-এর কাছাকাছি কিছু একটা বানাইতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটা জিনিস কিন্তু জানি, দুইটা 100-কে যদি আমরা হচ্ছে প্যারালাল করি, তাহলে তারা কত বানায়, তারা কিন্তু 50 বানায়। তো 546 যেহেতু 50-এর কাছাকাছি, তো আমরা 5টা সিরিজকে নিব, 1 2 3 4 5, এই 5 জনের সিরিজকে নিব। আর হচ্ছে 100 যে দুইজন আছে, সেই 102টাকে আমরা আবার আমাদের সেই 102টাকে আমরা বানাবো আমাদের প্যারালাল, যে দুইটা প্যারালালে আমাদের নিয়ারলি ভ্যালু 46 বা 50 যেটাই বলি কাছাকাছি দেবে। সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে 98 99 এই দুজনকে আমরা প্যারালাল করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা খুব সুবিধা হয়। তো প্যারালাল করার জন্য যেটা করতে হবে, আচ্ছা আচ্ছা আমি মাঝখানে ওয়্যার দিয়ে রাখছিলাম, তো সেই ওয়্যারগুলো আমি আগে এখান থেকে ডিলিট করি। এই দুইটাকে আমরা এখন প্যারালাল করব। এই যে আমরা তো জানি যে ব্রেডবোর্ডের এই লম্বালম্বি বরাবর সেম পয়েন্ট, তো
এই দুটো এখন প্যারালাল হয়ে আছে। তো আমরা একটু দেখি আমাদের ভ্যালুটা কত আসে এখানে। এটাকে আমরা রেজিস্ট্যান্স মোডে নিয়ে যাই। এটা আমাদের 645 দিচ্ছে। আচ্ছা সরি, আমরা ভুল করছি, আমরা 6 নাম্বারটার পরে এই দুজনকে অ্যাড করছি। তো তাহলে আমরা যেটা করতে হবে, এই যে এই 100টাকে আমরা একটু আমাদের ওয়্যারগুলো সরাই, 100টাকে সরাই আমরা অন্য জায়গায় রাখি, এটাকে আমরা কাটি। এই যে এবার হবে, এই যে 5টা সিরিজ আছে আর এই দুইজন প্যারালালে আছে। তো এরা 545 বানাইছে, যেটা 546-এর কাছাকাছি। তো এই যে আমরা যখন আমাদের ছকের এই ঘরটা পূরণ করব, এই ঘরটা পূরণ করার জন্য আমরা লোড হিসাবে ইউজ করব এই যে এই পুরা সেটটাকে। ঠিক আছে, তো আমরা প্রথমে এই সার্কিটের জন্য, অরিজিনাল সার্কিটের জন্য বের করি। তো টার্মিনাল একটা যাবে হচ্ছে এখানে, আর এই টার্মিনালটা যাবে হচ্ছে এখানে। তো আমরা কি করব, পজিটিভ প্রান্তটা আমরা এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি, একই কথা আমরা এখানে ধরি। নেগেটিভ প্রান্তটা আমরা এখানেও ধরতে পারি, আবার এখানেও ধরতে পারি, এখানেই ধরি যেহেতু কাছে আছে। আর এটাকে নিয়ে যাব আমরা ভোল্টেজ মোডে। ও আচ্ছা, দুঃখিত, আমাদের এখানে ভোল্টেজ সোর্সই আমরা দেইনি, দুঃখিত দুঃখিত। এই যে হ্যাঁ, এবার হবে। কানেকশনটা ঠিক মতো হচ্ছে না, এই যে দিচ্ছি, এই যে হ্যাঁ এবার হবে। 2.49 শো করতেছে। তো আমরা এতক্ষণে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে এই ভোল্টেজের মানগুলো কিন্তু আস্তে আস্তে আসলে বাড়ে। ঠিক আছে, তো এটা আমরা দেখি 2.49। এবার আমরা এই সার্কিটের জন্য এইটা বের করব। এখানে আমরা 546 লিখে রাখি। তো কানেকশন ক্লোজ করি, এটাকে আমরা ক্লোজ করি, এটাকেও আমরা ক্লোজ করি। এই সার্কিটের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকলো না। এইটাকে আমরা এবার বসাবো এখানে, আর এটাকে বসাবো আমরা এখানে। আর এটার একটা মাথা যাবে এখানে, আর আরেকটা মাথা যাবে হচ্ছে এইখানে। ব্যাস। ও আচ্ছা, ভুল হয়ে গেছে, সরি। আমাদের মাথা দেওয়াটা আসলে এখানে। আচ্ছা, আসলে এই সার্কিটটায় এরকম বসানোটা একটু মানে ভেজালের ব্যাপার আসলে। তো আমরা যদি এই পুরো সেটটাকে এই জায়গায় ইউজ করতে চাই তাহলে, আচ্ছা, প্রথম মাথা যাবে হচ্ছে আমাদের আর্থেভেনিনের প্রথম মাথায়। আর আবার একটু সার্কিটটা দেখি, আসলে এটা একটু কনফিউজিং। আচ্ছা, আর্থেভেনিনের প্রথম মাথায় যাবে হচ্ছে ভোল্টেজ সোর্সের মাথাটা। আচ্ছা, ভোল্টেজ সোর্সের মাথাটা আসলো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আর আর্থেভেনিনের অন্য মাথায় যাবে, সরি, এই যে এইটা আমাদের ভুল আছে, এইটা আমাদের যাবে হচ্ছে এইখানে। আচ্ছা, এটা হবে না, আমরা জাস্ট এইটাকে ডিরেক্টলি এখানে ধরবো। এবার হয়েছে সম্ভবত, দেখি আমরা এবার ঠিক আছে কিনা আমাদের। এই যে 2.5 শো করতেছে, ঠিক আছে, তার মানে 2.5। তো এই যে কাছাকাছি আসলো। তো কিছু ঘর একদম মিলবে, কিছু ঘর কাছাকাছি আসবে। এর একটা কারণ যেটা আমি বলতে পারবো সেটা হচ্ছে যে আমরা যখন এখানে আসলে রোধগুলো বসাইছিলাম, তো আমরা যদি যেই রেফারেন্স টেবিলটা আমরা ইউজ করছি সেখানে দেখি, এই যে কোনোটা 198.7, 298.2, তারপরে এই যে 198.7কে আমাদের যে টিঙ্কার ক্যাড সেখানে পুরো 199 শো করছে। এই 298.2কে 0.2 বাদ দিয়ে পুরো 298 শো করছে। তো এইটার কারণে এই যে যে হালকা ফ্ল্যাকচুয়েশন সেগুলো হয়, বাট
এটা রিয়েল লাইফে হবে না, কারণ রিয়েল লাইফে আমরা হচ্ছে একদম এক্সাক্ট ভ্যালুতে কাজ করবো। ইভেন আমরা কিন্তু এই যে এখানকার যে মানে যেই ভ্যালুগুলো সেগুলো কিন্তু এক্সাক্ট ভ্যালু দিয়ে ইউজ করছি, যেটা আসলে মানে রিয়েল লাইফে এক্সাক্ট থাকে না। 220 থাকে না, 214, 210 বা 221 বা সেরকম হয়। তো যাই হোক, মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে পুরো প্রসেসটা শো করা যে কীভাবে কাজ করে। তো টেবিলটা আসলে নিজেরাই আমরা পারবো ফিল আপ করতে। তো আর হচ্ছে এখানে আমাদের স্যাম্পল ক্যালকুলেশনে একটা ঘরের টোটাল হিসাব 4টা হিসাবেই দেখাতে হয়। সেম এখানেও এই প্রথম ঘরের 4টা হিসাব এখানে স্যাম্পল ক্যালকুলেশনে দেখাতে হয়। তো এটা দিয়ে এখানে করতে হয়। আর এই এক্সপেরিমেন্টে 3টা গ্রাফও আছে, যে এই যে ভিএল ভার্সেস আরএল, আইএল ভার্সেস আরএল এবং পিএল ভার্সেস আরএল। এই আরএল এর সাথে তিনজনই যে গ্রাফটা তৈরি করে সেটাই এক্সপেরিমেন্টের গ্রাফগুলো আঁকতে হয়। তো যাই হোক, মেইনলি এটার সেট আপ কেমনে দিতে হয় সেটার টিউটোরিয়ালে দেখানোর ছিল। তো থ্যাঙ্কস সবাইকে, আসসালামু আলাইকুম।